আমাদের সমাজে দেখা যায় আমরা নামাজ আদায় করি, ঠিক আছে, কিন্তু খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি না। তাফসীর কারকগণ লেখেন, ব্যাখ্যা করেন, নামাজের মধ্যে দুটি গুণ আছে, দুটি কাজ আছে, একটা জহিরি, একটা বাতিনি। জহিরি মানে প্রকাশ্য, বাতিনি মানে গোপন। আজকে বাস্তব কথা বলতেছে, হাজী সাহেব কথাগুলি গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। কথা বললে, হক কথা বললে কাপড় দিতে লাগে, হক কথা বললে তারা গাছ ঝালে, আবার যে সমস্ত হক করতে তাদেরকে ভালো লাগে। কথা বলে ঠিক কিনা? বাস্তব কথা বলতেছি। আপনি আলহামদুলিল্লাহ হজে গেছেন, যান যান, সমস্যা নাই। ৭৭ বার কেন, ৭৭,০০০ বার যদি আপনি কাবার গুলা ধরে কান্নাকাটি করেন, তারপরে লাভ হবে না। কিন্তু এখানে একটা শর্ত আছে, বোনের সম্পত্তি মানলেন কেন? মেয়ের সম্পত্তি কেন মানলেন? শুধু হাজিকে আমি বলতেছি তা না, আমরা এলাকাবাসী যারা কথাটি শুনতেছি, জানতেছি, বোঝার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। আমাদের এলাকার বাস্তব ঘটনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুই ভাই, ভাই লেখাপড়া বেশি জানে, আরেক ভাই জানে না, কিভাবে মালিক কাটিং করে তারা জমিগুলো লিখে নিয়েছে তার নামে, হজ পর্যন্ত করতেছে, গাড়ি বাড়ি অভাব নেই। কিন্তু যে ভাইকে এই অবস্থা করলো, তার কি পরিস্থিতি হবে? শুধু কান্নাকাটি করে, দোয়া করে, নামাজ পড়ে, আল্লাহ গো আমার ভাই যে অবস্থাটা আমাকে করছে, কঠিন অবস্থা। তো এরকম করা যাবে না। হক দুই প্রকার, একটা হকুল্লাহ, হকুল ইবাদ, আল্লাহ হক, বান্দার হক। আল্লাহ পাক রব্বুল আলামিনের হক যদিও ত্রুটি হয়, আল্লাহ পাক যদি ইচ্ছা করে মাফ করলে করতে পারে, কিন্তু বান্দার হক যতক্ষণ পর্যন্ত ওই বান্দা না মাফ করবে, ততক্ষণ আল্লাহ পাক মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? বাস্তব কথাগুলো আপনারা জানেন। আজকে আমাদের সমাজের মধ্যে একটা ভুল রিওয়াজ আছে, যে হাজী সাহেব আজকে যখন কয়েকটি কথা, আমি কয়েকটি পয়েন্টে কথা বলবো, ইনশাআল্লাহ আপনাদের বুঝতে হবে, ইনশাআল্লাহ বুঝানোর খাতিরে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি তর্ক দিব ইনশাআল্লাহ।